সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো নতুন দিনে নতুন ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম। এখন যাচ্ছে হচ্ছে মাকে নিয়ে কাজে, তারপর হচ্ছে আমার দিদি আসবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা, তোমরা আমার একটা ভিডিওতে এত ভালোবাসা দিয়েছো যে কি বলি, আমার 50K ভিউ হয়ে গেছে সেটাতে। মানে বোঝে না যে অ্যাক্টিং ভিডিওটা আছে। তো যারা যারা দেখোনি তারা তারা দেখে নিও, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো সত্যি তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তো যাই হোক, দেখো দিদি কি এনেছে আমার জন্য। এগুলো কিন্তু মাসিমণি পাঠিয়েছে, ঝুরঝুরে আলু ভাজা আর নিমকি। তো এগুলো খেতে আমি খুব ভালোবাসি আর ও খেতে খুব ভালোবাসে, সেই জন্য পাঠিয়েছিল মাসি। তো এখানে দেখো ঘুগনি হয়ে গেছে। এই দেখো এখানে মার্বেলটা লাগানো কমপ্লিট হয়ে গেছে, এখানে একটা লাগানো হয়েছে। তো ওই জায়গাটা দেখতে এখন খারাপ লাগছে, মোছা হয়নি সেই জন্য। আর এখন শুধু ঠাকুর ঘরে মার্বেল লাগাতে বাকি আছে। তো মার্বেল লাগানোটা কেমন হচ্ছে তোমরা কিন্তু একটু কমেন্টে বলো, হ্যাঁ। এই দেখো আমার দিদি হচ্ছে এখন আমার বাড়ি এসেছে। আমার বাড়ি মানে হচ্ছে আমার শ্বশুর বাড়ি। তো এখানে হচ্ছে এখন সবাইকে ফোন হচ্ছে যে আমি পৌঁছে গেছি ভালোভাবে। তো যাই হোক, চলো এখন হচ্ছে খাওয়া দাওয়া করার বেলা। কিন্তু এখন দেখো উপরে স্টারগুলো হচ্ছে কত সুন্দর লাগছে, তাই না? আমি আচমকা দেখলাম, তো দেখলাম যে হ্যাঁ ভালোই লাগছে। তো তো চলো, অনেক বেলা হয়ে গেছে, এখন হচ্ছে খেতে হবে। তো দেখো এখানে দিদির জন্য আসন পাতা হয়ে গেছে। তো বেশি কিছু করতে পারিনি বলতে কি, মাই সব করেছিল, আমরা তো শুধু একটু দেরি হয়ে গেছিলো আসতে আর কি। তো চলো দিদি এখানে খেয়ে নেই। দিদি দেখো কত ভাত খায়, দেখো আমার দিদি। যাই হোক, এগুলো কমিয়েও হাফ করে দিয়েছিল পুরো একদম। এই দেখো এতগুলো কমানো হয়ে গেছে, মানে আরেকজনের খাওয়া হয়ে যাবে আর কি। তো আমরা বিকেল করে বেরিয়ে পড়েছিলাম হচ্ছে মিলন মন্দিরের উদ্দেশ্যে, যেটা অনেকবার গেছি, তোমাদের সাথে শেয়ার করেছি। তো ভাবলাম এবারেও যাচ্ছি, এবারেও দেখা যাক, কারণ দিদি একবারও যায়নি, এই প্রথমবার আমাদের বাড়ি এলো। তো কোথাও তো যেতে হবে নাকি। আর এখন আমাদের বাড়ির সামনের মধ্যে হচ্ছে বিষ্ণুপুর, না হলে এটা। তো যাই হোক, বিষ্ণুপুর যাব আগে, এখানে আগে চলে যাই, মানে এটা আগে দেখে তারপর বিষ্ণুপুর চলে যাব ওই দিক থেকে। তো এখানে দেখো রাস্তাটা পুরো একদম জঙ্গল, মানে এত মানে ভয় লাগছিল সেদিনে, কি বলি। একটাও মানে রাস্তায় মানুষজন কিচ্ছু নেই, শুধু আমরা তিনজন ছিলাম। আর দূর দূর পর্যন্ত কোনো ঘর বাড়ি নেই, শুধু জঙ্গল আর জঙ্গল। একটু যে অবশ্য একটা ফ্যাক্টরি ছিল, তারপর এরপর বাড়ি শুরু হয়ে যাবে এই জঙ্গলটার পরই। তো যাই হোক, আমি এখানটাই একটু ভিডিও করেছিলাম আর কি, যে কত সুন্দর লাগছে, কত ভয়ানক লাগছে। তো যাই হোক, এখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে এখানে। যখন যতবারই এসেছি কিছু না কিছু চেঞ্জ হয়েই গেছে, তো আরও অনেক ভালো হবে। যাই হোক, তো দেখো এটা মানে অনেকবার দেখিয়েছে, সেজন্য আর বেশি বড় ব্লগ করিনি, এমনি আর কি দেখালাম। তো দেখতে কত সুন্দর লাগে, যতবারই দেখি মন ভরে না, এত ভালো লাগে। তো আমরা একটু অন্য রাস্তা দিয়ে আসছিলাম, এখানে দেখো রেলগেট পড়ে গেছে, কারণ ওই দিকে এলে রেলগেটের সমস্যা ছিল না, কারণ হাইওয়ে দিকে আসছিলাম। এ দেখো অন্ধকারে আমাদেরকে কেমন লাগছে, দেখো কোনো লাইট ছিল না। অনেকক্ষণ দাঁড়ানোর পর এখন ট্রেন আসছে, দেখতে পেয়েছো কি ট্রেনটা? তারা একটু স্পিড করে দিই, তাহলে দেখতে পাবে। দেখতে পেলে তো। এখন যাচ্ছি হচ্ছে আমরা কিছু একটা খাওয়া দাওয়া করতে, মানে যেরকম কিছু ছিল না, সেই জন্য প্রথম থেকেই ভেবেছিলাম যে বিষ্ণুপুর হয়েই বাড়ি আসবো। তো চলো, এখানে জ্যামটা দেখতে পেয়েছো কত। তো সেরকম কোনো ব্যাপার নেই, আমরা তো এইদিকে যাবো না, আমরা যাবো এইদিকে। তো এখন আমরা ভাবলাম মোমো খেয়ে নিই। আমি আর ও হচ্ছে মোমো খাচ্ছিলাম, কারণ আমরা হচ্ছে প্রচণ্ড পরিমাণে মোমো ভালোবাসি। আর দিদি খেলে হচ্ছে রোল। এই দেখো আমরা কেক দোকানে এসেছি, আইসক্রিম খাবো। যাই হোক, কেকগুলো খুব সুন্দর ছিল, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা আইসক্রিম নিয়ে নিয়েছি। তো চলো এখন খাওয়া যাক, বাইরে বেরোনো যাক। এই দেখো আইসক্রিম, এটা হচ্ছে 10 টাকার কর্নেটো। এটা আমার কেক নিয়েছি একটা। তো যাই হোক বন্ধুরা, সেগুলো আর কি হবে। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, কমেন্টে জানিও যে ভিডিওটা কেমন লেগেছে। আর হ্যাঁ, 50K ভিডিওটা কিন্তু দেখতে ভুলো না, যারা যারা দেখোনি, তাহলে কিন্তু অনেক কিছু মিস করবে। আর নতুন একটা ভিডিও ছেড়েছি, সেটাও তোমরা দেখে নিও, হ্যাঁ। তোর নাম বইয়ের একটা অ্যাক্টিং ভিডিও, সেটাতেও তোমরা অতটাই ভালোবাসা দিও বন্ধুরা, এটাই আশা করবো। তো চলো আজকের জন্য বাই বাই, গুড নাইট সবাইকে। আবার নতুন দিনে নতুন ব্লগ নিয়ে চলে আসবো।